নমস্কার বন্ধুরা, বাঙালির ভুড়ি ভোজে আপনাদের স্বাগত। তো আজকে আমি বানাবো খাসির মাংস, একদম পাতলা সিম্পল ঝোল। তো তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি গোটা গরম মশলাটা ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি কিন্তু পেঁয়াজটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেবো। একদম সিম্পলভাবেই রান্নাটা করবো, তাতে কিন্তু খেতে খুব ভালো টেস্ট হবে। এর মধ্যে নুন পরিমাণ মতো দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে, পেঁয়াজটা সিদ্ধও হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি সব মশলাগুলোর মধ্যে অ্যাড করবো। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো আমি। দিয়ে একটু বাটিটা ধুয়ে নেবো। নিয়ে ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিতে থাকবো। দিয়ে একেবারেই কষে নেব। আলাদা করে আর কিছু দেবো না। একটু গুঁড়ো লঙ্কা দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। কিন্তু কষাটা আমি কষবো অনেকক্ষণ ধরে, তাতে কিন্তু আমার টেস্টটা একদম অন্যরকম হবে। অল্প সামান্য একটু টেস্টের জন্য চিনি দেবো। মাংস আলু একসাথে কষা শুরু করবো। আর আমি কিচ্ছু এর মধ্যে দেবো না। এবার শুধু মাংসটাকে কষবো, আর কিচ্ছু করবো না। যতক্ষণ না কষাটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। আমার মাংসটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জলটা দেবো কিন্তু আমি একদম গরম জল দেবো, ঠান্ডা জল কিন্তু দেবো না। আমি পাশেই জলটা গরম করে রেখেছিলাম, এই যে গরম জল দিয়ে দেবো। ঝোলটা পাতলা ঝোল যেহেতু হবে, একটু জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। দিয়ে আমি কিন্তু এবার এটাকে হতে দেব। মাংসের পাতলা ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একটু টেস্টের জন্য বাটা গরম মশলা দেব। বাটা গরম মশলা দিলে টেস্টটা তো আর একটু বেশিই হবে। দিয়ে আমি এবার এটাকে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা এইভাবে একবার সিম্পলভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দারুণ হয়। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে।